নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, যখন উৎপাদন শূন্যের সমান হয় পরিবর্তনশীল ব্যয় তখন কত হয়? সর্বনিম্ন, শূন্য, সর্বাধিক নাকি ধ্রুবক? তো যখন উৎপাদন শূন্যের সমান হয় তখন পরিবর্তনশীল ব্যয়ও শূন্য হয়। তো উৎপাদন শূন্যের সমান হলে পরিবর্তনশীল ব্যয় শূন্য হয়। পরিবর্তনশীল ব্যয় আউটপুটের উপর নির্ভর করে। নির্দিষ্ট ব্যয় বা ফিক্সড কস্ট উৎপাদন শূন্য থাকা সত্ত্বেও উপস্থিত থাকে। নেক্সট প্রশ্ন, সিডো নিচের কোনটির বিকাশের সাথে সম্পর্কিত? ক্ষুদ্র শিল্প, ইস্পাত শিল্প, সফটওয়্যার শিল্প নাকি চিনি শিল্পের সাথে? তো এসআইডিও সিডো হচ্ছে ক্ষুদ্র শিল্প বিকাশের সাথে সম্পর্কিত। তো সিডোর ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন, ভূত্বকে কোন ধাতুটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? তামা, লোহা, অ্যালুমিনিয়াম নাকি দস্তা? তো মনে রাখবেন, ভূত্বকে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু। তো ভূত্বকে 8.09% রয়েছে অ্যালুমিনিয়াম। এটি ধাতু হিসেবে ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। মৌলের দিক থেকে দেখতে গেলে অ্যালুমিনিয়ামের পরিমাণ ভূত্বকে তৃতীয়, অক্সিজেন এবং সিলিকনের পরে। নেক্সট প্রশ্ন, রাসলীলা নৃত্য ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান নাকি উত্তরপ্রদেশের সাথে? তো রাসলীলা নৃত্যটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত। তো রাসলীলা বা ব্রজ রাসলীলা রাধাকৃষ্ণের কাহিনী নিয়ে উত্তরপ্রদেশের জনপ্রিয় একটি লোকনৃত্য। নেক্সট প্রশ্ন, ডাফলা উপজাতি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ নাকি মিজোরামে? তো এই ডাফলা উপজাতি হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় না? রসায়ন, পদার্থবিদ্যা, শান্তি নাকি গণিত? তো নোবেল পুরস্কার হচ্ছে রসায়ন, পদার্থবিদ্যা এবং শান্তি ক্ষেত্রে দেওয়া হয়, কেবলমাত্র গণিতের ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না। তোমরা কমেন্টে জানাবে যে কোন পুরস্কারকে গণিতের নোবেল পুরস্কার হিসেবে গণ্য করা হয়, বা গণিতের নোবেল পুরস্কার কোন পুরস্কারকে বলা হয়, এটা তোমরা কমেন্টে জানাবে, তোমাদের হোমওয়ার্ক। নেক্সট প্রশ্ন, কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেছেন? ডগলাস এনগেলবার্ট, বিল গেটস, ইভান সাদারল্যান্ড নাকি অ্যালান টুরিং? তো কম্পিউটারের মাউস আবিষ্কার করেছেন হচ্ছে ডগলাস এঙ্গেলবার্ট। তো ডগলাস এঙ্গেলবার্ট কম্পিউটার মাউস আবিষ্কার করেছিলেন। এঙ্গেলবার্ট 1925 সালের 30শে জানুয়ারি ওরেগনের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি 1948 সালে ওরেগন স্টেট কলেজ থেকে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলার্স ডিগ্রি অর্জন করেছিলেন। নেক্সট প্রশ্ন, দিলওয়ারা জৈন মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত? বিহার, রাজস্থান, মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো দিলওয়ারা জৈন মন্দিরগুলি হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত। তো একাদশ এবং ত্রয়োদশ শতকের মধ্যবর্তী সময় নির্মিত মন্দিরগুলি বিশ্বের সবচেয়ে এক অন্যতম সূক্ষ্ম জৈন মন্দিরের উদাহরণ হচ্ছে এই দিলওয়ারা টেম্পলস। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুলতান রক্ত ও লোহা বা ব্লাড অ্যান্ড আয়রন নীতি গ্রহণ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বলবন, ইলতুৎমিশ, এলদুজ নাকি কায়কোয়াবাদ? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, বলবান হচ্ছে রক্ত এবং লোহা নীতি গ্রহণ করেছিলেন। তো দিল্লির মামলুক রাজবংশের নবম শাসক গিয়াসউদ্দিন বলবন রক্ত ও লোহা নীতি গ্রহণ করেছিলেন। এই নীতি অনুসারে শত্রুদের নির্মম অত্যাচার করা হতো। এর মাধ্যমে তলোয়ারের সাহায্যে তিনি শত্রুদের মধ্যে ভয় ঢোকাতে পেরেছিলেন।
1266 থেকে 1287 সাল পর্যন্ত বলবন রাজত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন, মঙ্গল পাণ্ডেকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? তো মনে রাখবে মঙ্গল পাণ্ডেকে হচ্ছে 8ই এপ্রিল 1857 সালে ফাঁসি দেওয়া হয়েছিল। তো মঙ্গল পাণ্ডে ছিলেন একজন ভারতীয় সৈনিক যিনি 1857 সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি সৈন্যদলের রেজিমেন্টের সিপাহী ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম কোন নির্বাচনে ভোটদানের সময় ভোটের কালির ব্যবহার শুরু হয়? অর্থাৎ ভোটের যে আঙুলে যে কালিটা ভরানো হতো সেই কালির ব্যবহার কোন সাল থেকে শুরু হয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, 1962 সালে লোকসভা নির্বাচনে হচ্ছে সর্বপ্রথম ভোটের কালির ব্যবহার শুরু হয়েছিল। তো 1962 সালে লোকসভা সাধারণ নির্বাচনে মাইসোরে ব্যবহার করা হয়েছিল এই কালি প্রথম। এই কালিটি আসলে সিলভার নাইট্রেট দিয়ে তৈরি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত উপজাতিগুলির মধ্যে কোনটি মহারাষ্ট্র রাজ্যে দেখা যায়? বার্লিস, গার্ডিস, কোলাম নাকি সাঁওতাল? তো মহারাষ্ট্র রাজ্যে দেখা যায় হচ্ছে বার্লিস উপজাতি। তো বার্লিস উপজাতি হচ্ছে মহারাষ্ট্রের উপকূল এবং পাহাড়ি অঞ্চলে দেখা যায়। গার্ডিস উপজাতি হচ্ছে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে দেখা যায়। আর কোলাম হচ্ছে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ে দেখা যায়। আর সাঁওতাল হচ্ছে আসাম, বিহার, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যে দেখা যায়। নেক্সট প্রশ্ন, দুটি নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম বিজ্ঞানী কে ছিলেন? অর্থাৎ দুবার নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? অ্যালবার্ট আইনস্টাইন, থমাস এডিসন, মেরি কুরি নাকি ফ্র্যাঙ্ক টেম্পলটন? তো দুবার নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী হচ্ছে প্রথম বিজ্ঞানী হচ্ছে মেরি কুরি। তো পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান 1903 খ্রিস্টাব্দে এবং রসায়নে নোবেল পুরস্কার পান হচ্ছে 1911 খ্রিস্টাব্দে এই মেরি কুরি। নেক্সট প্রশ্ন, মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা হলেন কে? জিমি ওয়েলস, ডগলাস এঞ্জেলবার্ট, বিল গেটস নাকি স্টিভ জবস? তো মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস। তো উইলিয়াম হেনরি গেটস বা বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও। একাধারে 13 বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন। নেক্সট প্রশ্ন, ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি? ইকুয়াস ফেরাস, ইকুয়াস আফ্রিকানাস, ভিকুগনা পেকোস নাকি জিরাফা ক্যামেলো পারডালিস? তো ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইকুয়াস ফেরাস। নেক্সট প্রশ্ন, ফো মিন প্যাগোডা কোথায় অবস্থিত? চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া নাকি ভারতে? তো ফো মিন প্যাগোডা হচ্ছে ভিয়েতনামে অবস্থিত। তো ফো মিন প্যাগোডা ভিয়েতনামে অবস্থিত। এটি মূলত লি রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, মথুরা কোন মহাজনপদের রাজধানী ছিল? অঙ্গ, ভাজ্জি, চেদি নাকি সৌরসেন? তো মথুরা হচ্ছে সৌরসেন মহাজনপদের রাজধানী ছিল। তো সৌরসেন ছিল মথুরা কেন্দ্রিক মহাজনপদ। অর্ধমগধী প্রাকৃত সৌরসেন ও মগধের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল। নেক্সট প্রশ্ন, মাউন্ট কাটমাই ড্যাশে অবস্থিত? আলাস্কা, মেক্সিকো, ইন্দোনেশিয়া নাকি ইতালিতে? তো মাউন্ট কাটমাই হচ্ছে আলাস্কাতে অবস্থিত। তো আলাস্কা উপদ্বীপে অবস্থিত মাউন্ট কাটমাই হলো একটি আগ্নেয়গিরি। এটি কাটমাই জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত। 1912 সালে আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণ হয়েছিল। নেক্সট প্রশ্ন, চিকেন পক্স রোগটির জন্য দায়ী কোনটি? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক নাকি প্রোটোজোয়া? তো চিকেন পক্স রোগটির জন্য দায়ী হচ্ছে ভাইরাস। তো চিকেন পক্স হচ্ছে এক প্রকার ভাইরাস গঠিত রোগ। তো ইনফ্লুয়েঞ্জার মতো এটিও একটি ভাইরাস গঠিত রোগ। ভ্যারিসেলা জোস্টার নামে এই ধরনের ভাইরাসের জন্য এই রোগটি হয়। নেক্সট প্রশ্ন, চোখের জল নিচের কোন গ্রন্থি দ্বারা উৎপাদিত হয়? থাইরয়েড গ্রন্থি, ল্যাক্রিমাল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি নাকি হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে? তো চোখের জল নির্মিত হয় হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি থেকে। তো চোখের জল বা অশ্রুর প্রধান উপাদান হচ্ছে লবণ, প্রোটিন এবং লাইসোজাইম নামক এক ধরনের এনজাইম, যেটি একসাথে চোখের পুষ্টি প্রদান এবং চোখের প্রতিরক্ষার কাজ করে। অশ্রু তৈরি হয় আমাদের চোখের উপরিভাগে অবস্থিত
আইলিডের ছোট্ট ল্যাক্রিমাল গ্রন্থি থেকে এবং এর সংযোগ থাকে নাক এবং মুখের সাথেও। নেক্সট প্রশ্ন, নিচের কোন চিত্রকর্মটি জয়নুল আবেদিনের দ্বারা সৃষ্ট? রেবেল, দ্য স্ট্রাগল, দুর্ভিক্ষ, চিত্রমালা নাকি সবগুলি? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, সবগুলি। অর্থাৎ রেবেল, দ্য স্ট্রাগল, তারপরে দুর্ভিক্ষ, চিত্রমালা, এগুলি হচ্ছে জয়নুল আবেদিনের দ্বারা সৃষ্ট চিত্রকলা। তো জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ, চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল, রমণী, ঝড়, কাঠ এবং বিদ্রোহী। নেক্সট প্রশ্ন, ন্যায় বিচারের ঘণ্টা বা বেল অফ জাস্টিস কে প্রচলন করেছিলেন? হুমায়ুন, বাবর, জাহাঙ্গীর নাকি আকবর? তো এই ন্যায় বিচারের ঘণ্টা বা বেল অফ জাস্টিস প্রচলন করেছিলেন হচ্ছে জাহাঙ্গীর। তো যখন তিনি সম্রাট ছিলেন, তিনি অভিযোগ পেয়েছিলেন যে মোগল সৈন্যরা পরাজিত রাজ্যগুলির মহিলাদের অপহরণ করে চলেছে। এই অপহরণকারীদের শাস্তি দিতে তিনি ন্যায় বিচারের ঘণ্টা প্রচলন করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি প্রচলন করেছিলেন? হাডসন, কর্নেল ওয়ার্নসেন, লর্ড ডালহৌসি নাকি লর্ড কর্নওয়ালিস? তো সত্যবিলোপ নীতি প্রচলন করেছিলেন হচ্ছে লর্ড ডালহৌসি। তো এই নীতি অনুসারে যদি কোনো দেশীয় রাজা স্বাভাবিক উত্তরাধিকারী না রেখে মারা যান, তাহলে ওই স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের হাতে ন্যস্ত হবে। এই আইনে দত্তকপুত্র গ্রহণের অধিকার অবৈধ ঘোষণা করা হয়। সত্যবিলোপ নীতি প্রয়োগ করে তিনি প্রথমে সাতারা, সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি এবং নাগপুর রাজ্যসহ দখল করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে কৃষি এবং পশুপালনের সংগঠন সম্পর্কে বলা হয়েছে? আর্টিকেল 45, 46, 47 নাকি 48? তো ভারতীয় সংবিধানের 48 নম্বর যে আর্টিকেল রয়েছে সেখানে কৃষি এবং পশুপালনের সংগঠন সম্পর্কে বলা হয়েছে। তো কৃষি এবং পশুপালনের সংগঠন এবং এর ধারণা এবং গরু, বাছুর এবং অন্যান্য দুধ প্রদানকারী গবাদি পশু হত্যা নিষিদ্ধ করা হয়েছে আর্টিকেল 48-এ। নেক্সট প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে নবম তফসিলটি অর্থাৎ 9th শিডিউল যে রয়েছে সেটা যুক্ত করা হয়েছিল? তো নবম তফসিলটি যুক্ত করা হয়েছিল হচ্ছে প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট প্রশ্ন, সিনাবার কার আকরিক? তামা, পারদ, দস্তা নাকি কোবাল্টের? তো সিনাবার হচ্ছে পারদের একটি আকরিক। সিনাবারের রাসায়নিক সূত্র হচ্ছে HGS। এটি পারদ বা মার্কারির একটি আকরিক। নেক্সট প্রশ্ন, ঐচ্ছিক পেশি বা ভলেন্টারি মাসলস নিম্নলিখিত কোথায় দেখতে পাওয়া যায়? হৃৎপিণ্ড, পশ্চাৎপদ, যকৃৎ নাকি ফুসফুসে? তো ঐচ্ছিক পেশি হচ্ছে পশ্চাৎপদে দেখতে পাওয়া যায়। ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি যে পেশি হচ্ছে অনুপস্থিত রেখাযুক্ত এবং ব্যক্তির ইচ্ছা মতো নিয়ন্ত্রিত হয় এবং যা দেহের কঙ্কালের ওপর থাকে তাকে ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি বা সরেখ পেশি বলে। নেক্সট প্রশ্ন, ইবোলা একটি ড্যাশ ঘটিত রোগ? প্রোটোজোয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি ছত্রাক ঘটিত? তো ইবোলা হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। তো মধ্য আফ্রিকার উত্তরাংশে কঙ্গো উপত্যকায় প্রবাহিত ইবোলা নদী থেকে ইবোলা ভাইরাসের নামকরণ করা হয়েছে। সর্বপ্রথম 1976 সালে এই ভাইরাসের অস্তিত্ব আবিষ্কৃত হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? টাঙ্গানিয়া হ্রদ, চিল্কা হ্রদ, বস্তক হ্রদ নাকি বৈকাল হ্রদ? তো পৃথিবীর গভীরতম হ্রদটি হচ্ছে বৈকাল হ্রদ। তো বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ ভাগে অবস্থিত একটি সুপেয় জলের হ্রদ। এটি বিশ্বের গভীরতম হ্রদ। এর গভীরতা হচ্ছে 1637 মিটার। নেক্সট প্রশ্ন, বিহার রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে? তো ঝাড়খণ্ড রাজ্যটি বিহার রাজ্য থেকে ভেঙে গঠিত হয়েছিল হচ্ছে 2000 সালে। তো ঝাড়খণ্ড বিহারের দক্ষিণাংশ থেকে আলাদা হয়ে 2000 সালের 15 নভেম্বরে গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, তাসমান সমুদ্রকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে কোন প্রণালী?
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুক প্রণালী, ডেভিস প্রণালী, বাস প্রণালী নাকি জিব্রাল্টার প্রণালী। তো তাসমান সমুদ্রকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে হচ্ছে বাস প্রণালী। তো বাস প্রণালী তাসমান সমুদ্রকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে এবং অস্ট্রেলিয়ান মূল ভূখণ্ড ও তাসমানিয়া দ্বীপকে পৃথক করেছে। নেক্সট প্রশ্ন, এইডস রোগের জন্য দায়ী কোনটি? প্রোটোজোয়া, ছত্রাক, ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? তো এইডস রোগের জন্য দায়ী হচ্ছে ভাইরাস। তো এইডস অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা অর্জিত প্রতিরক্ষার অভাবজনিত রোগ লক্ষণ সমষ্টি হচ্ছে এইচআইভি তথা মানব প্রতিরক্ষা অভাব সৃষ্টিকারী ভাইরাস নামক ভাইরাসের কারণে সৃষ্ট একটি রোগ লক্ষণ সমষ্টি, যা মানুষের দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা অনাক্রম্যতা হ্রাস করে। এর ফলে একজন এইডস রোগী খুব সহজেই যে কোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন, যা শেষ পর্যন্ত তার মৃত্যু করতে পারে। নেক্সট প্রশ্ন, কোন রঞ্জকটি মূত্রকে ফ্যাকাশে হলুদ রং দেয়? অর্থাৎ মূত্রের যে হলুদ রং হয় সেটার কারণ কি? এরিথ্রোমাইসিন, এমস্কিলিন, ইউরোক্রোম নাকি জ্যান্থোফিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, ইউরোক্রোমের জন্য হচ্ছে মূত্রের রং ফ্যাকাশে হলুদ রঙের হয়। নেক্সট প্রশ্ন, গভীর সমুদ্রের জলের নীল রং ড্যাশ এর কারণে হয়? কিসের কারণে গভীর সমুদ্রের জল নীল রঙের হয়? তো সমুদ্রের জল নীল হওয়ার কারণ হচ্ছে আলোর বিক্ষেপণের জন্য। নেক্সট প্রশ্ন, ইস্পাতের দাম যদি বৃদ্ধি পায় তবে দু চাকার গাড়ির ইকুইলিব্রিয়াম প্রাইস ড্যাশ পাবে এবং ইকুইলিব্রিয়াম পরিমাণ ড্যাশ পাবে? তো ইস্পাতের দাম যদি বৃদ্ধি পায় তবে দুই চাকার গাড়ির ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে বৃদ্ধি পাবে এবং ইকুইলিব্রিয়াম পরিমাণটা হচ্ছে হ্রাস পাবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এমন একটি চুক্তিতে বোঝায় যেখানে ঋণ প্রদানকারী ঋণগ্রাহীতাকে ভবিষ্যতে অর্থ প্রদানের প্রতিশ্রুতির বিনিময়ে অর্থ, পণ্য বা পরিষেবা সরবরাহ করে? সোজা প্রশ্ন, ডিপোজিট, সেভিংস, ক্রেডিট নাকি চেক? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ক্রেডিট। নেক্সট প্রশ্ন, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস বইটি কে লিখেছেন? অরুন্ধতী রায়, অনুজা চৌহান, অনিতা দেশাই নাকি অনিতা নায়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস এই বইটি লিখেছেন হচ্ছে অরুন্ধতী রায়। তো অরুন্ধতী রায় একজন ভারতীয় ঔপন্যাসিক ও রাজনৈতিক সক্রিয়তাবাদী। তিনি তার উপন্যাস দ্য গড অফ স্মল থিংসের জন্য বিশেষভাবে পরিচিত। 1997 সালে প্রকাশিত এই উপন্যাসটি 1998 সালের ম্যান বুকার পুরস্কার লাভ করে। এছাড়াও তিনি পরিবেশগত সংশ্লিষ্টতা এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়েও জড়িত রয়েছেন। থাংটা কোন রাজ্যের একটি লোকনৃত্য? কেরল, সিকিম, নাগাল্যান্ড নাকি মণিপুরের? তো থাংটা হচ্ছে মণিপুর রাজ্যের একটি লোকনৃত্য। তো থাংটা মণিপুরি মার্শাল আর্ট ওয়েন লাললং এর একটি জনপ্রিয় কসরত। থাংটা মানে তলোয়ার এবং বল্লমের খেলা। নেক্সট প্রশ্ন, মূর্তি দেবী পুরস্কার ড্যাশের দক্ষতার জন্য দেওয়া হয়? খেলাধুলা, সাহিত্য, থিয়েটার নাকি শিল্প? তো এই মূর্তি দেবী পুরস্কার হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে দক্ষতার জন্য দেওয়া হয়। মূর্তি দেবী পুরস্কারটি সর্বভারতীয় ভাষার শ্রেষ্ঠ সাহিত্যের জন্য দেওয়া হয়। 1983 সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। জয় গোস্বামী পশ্চিমবঙ্গের প্রথম কবি যিনি এই পুরস্কারটি পেয়েছিলেন। তিনি এই পুরস্কার পান তার দুদণ্ড ফোয়ারা মাত্র কাব্যগ্রন্থের জন্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসতে পারে। তো এই পশ্চিমবঙ্গ থেকে প্রথম মূর্তি দেবী পুরস্কার পায় হচ্ছে জয় গোস্বামী, এবং কিসের জন্য পায়? তিনি হচ্ছে তার দুদণ্ড ফোয়ারা মাত্র কাব্যগ্রন্থের জন্য তিনি এই পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ WWW এর প্রতিষ্ঠাতা কে? টিম কুক, মার্ক জুকারবার্গ, টিম বার্নার্স-লি নাকি ল্যারি পেজ? তো এই WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা হচ্ছে টিম বার্নার্স-লি। নেক্সট প্রশ্ন, অর্থনীতির কোন সূত্রে উল্লেখ আছে যে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট সার্কুলেশন? গ্রেসামের সূত্র,
ক্যাম্পবেলের সূত্র, এনগলের সূত্র নাকি বাক্সটারের সূত্র? সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন এ, গ্রেসামের সূত্রে বলা হয়েছে যে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট সার্কুলেশন। নেক্সট প্রশ্ন, বেনজিনের আণবিক সংকেত কোনটি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং খুব সোজা প্রশ্ন এটা। তো সঠিক অ্যান্সার হচ্ছে C6H6। C6H6 হচ্ছে বেনজিনের আণবিক সংকেত। নেক্সট প্রশ্ন, নিচের কোন গ্রন্থিকে মানবদেহের মাস্টার গ্রন্থি বলা হয়? এটাও তো সোজা প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, পিটুইটারি গ্রন্থি। নেক্সট প্রশ্ন, দময়ন্তী যোশী নিচের কোন নৃত্যের সাথে সম্পর্কিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতনাট্যম, কত্থক, কুচিপুড়ি নাকি ওড়িশি? তো দময়ন্তী যোশী হচ্ছে কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত। তো দময়ন্তী যোশী ছিলেন একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, যিনি প্রধানত কত্থক নৃত্যের শিল্পী হিসাবে পরিচিত। তিনি 1968 সালে নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 1970 সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। নেক্সট প্রশ্ন, অলিম্পিক পদক জেতা প্রথম ভারতীয় মহিলা কে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কর্ণম মল্লেশ্বরী, সাইনা নেহওয়াল, মেরি কম নাকি সাক্ষী মালিক? তো অলিম্পিক পদক জেতা প্রথম ভারতীয় মহিলা হচ্ছে কর্ণম মল্লেশ্বরী। তো 2000 সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিক পদক এনে দিলেন কর্ণম মল্লেশ্বরী। 69 কেজি ভারোত্তোলন হিসাবে সব মিলিয়ে তিনি 240 কেজি ওজন তুলে তিনি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিলেন। তো মনে রাখবে এখানে এই প্রশ্নটা আসতে পারে যে কর্ণম মল্লেশ্বরী কোন খেলার সাথে যুক্ত? তিনি ভারোত্তোলন খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, ওয়ারাঙ্গালের বিখ্যাত কাকাতিয়া রাজ্যের সর্বাধিক শক্তিশালী শাসক কে ছিলেন? গণপতি দেব, বিজয়ালয়, বিষ্ণুবর্ধন নাকি ফিল্লাম্মা ফি? তো ওয়ারাঙ্গালের বিখ্যাত কাকাতিয়া রাজ্যের সর্বাধিক শক্তিশালী শাসক ছিলেন হচ্ছে গণপতি দেব। তো কাকাতিয়া রাজবংশ ছিল দক্ষিণ ভারতীয় রাজবংশ এবং সাম্রাজ্য, যার রাজধানী ছিল ওরুগাল্লু। এটি বর্তমানে ওয়ারাঙ্গাল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রে অবদানের জন্য 1915 সালে পেনসুস্টের লর্ড হার্ডিঞ্জ কাকে কাইজার ই হিন্দ ভূষিত করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, মোহাম্মদ ইকবাল নাকি বাল গঙ্গাধর তিলক? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, মহাত্মা গান্ধী। তো 1899 সালে বোয়ার যুদ্ধে অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বসতকার ওলন্দাজ এবং ব্রিটিশদের মধ্যে যুদ্ধে গান্ধী অ্যাম্বুলেন্স বাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে আহত ব্রিটিশ সৈন্যদের পরিচর্যায় নিয়োজিত হন এবং সার্জেন্ট মেজর পদ লাভ করেন। তার এই সেবার জন্য লর্ড হার্ডিঞ্জ তাকে কাইজার ই হিন্দ ভূষিত করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে সরকারি কর্মসংস্থানের বিষয়গুলিতে সুযোগের সমতা সম্পর্কে বলা হয়েছে? আর্টিকেল 14, 15, 16 নাকি 17-তে? তো সরকারি কর্মসংস্থানের বিষয়গুলিতে সুযোগের সমতা সম্পর্কে বলা হয়েছে হচ্ছে আর্টিকেল 16-তে। তোমাদের জন্য হোমওয়ার্ক যে এখানে আর্টিকেল যে 17 রয়েছে, এই আর্টিকেল 17-তে কী বলা হয়েছে এটা তোমরা কমেন্টে জানাবে, তোমাদের হোমওয়ার্ক। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সংশোধনী আইন দ্বারা কোনকানি, নেপালি এবং মণিপুরি ভাষাগুলিকে 8ম তফসিলে বা 8 নম্বর শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো কোনকানি, নেপালি এবং মণিপুরি ভাষাগুলিকে 8ম তফসিলে জায়গা দেওয়া হয়েছিল হচ্ছে 71তম সংবিধান সংশোধনী আইন 1992 হিসাবে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো দামোদর নদের উৎপত্তি কোন রাজ্যে? ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ নাকি মধ্যপ্রদেশে? তো দামোদর নদের উৎপত্তি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।